শিলং সালাউদ্দিন বলে, আপনি দেখেন না শিলং সালাউদ্দিন পাকিস্তানের সাথে। আর আপনারা সালাউদ্দিন আহমেদের মানুষ দেখলে ভুয়া ভুয়া করে। আজকে বাংলাদেশের মানুষের কাছে যারা যাক, বাংলাদেশের মানুষের কাছে তারা যাক, তাদের রাজনীতি নিয়ে যাক, তাদেরকে মানুষ কিভাবে দেখে এটা তারা নিজেরাই প্রমাণ পাবে। এটা প্রমাণ তারা রাস্তাঘাটে পাচ্ছে অলরেডি। সেটার জন্য সরকারকে, হ্যাঁ ডেফিনেটলি তাদের অনিরাপত্তা, যেগুলো অন্য বাংলাদেশের একটা নাগরিক দেখি, অন্য একটা 8-10টা নাগরিক, সাধারণ শ্রমিক যেরকম নাগরিক হিসাবে রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পায়, তাদেরও নিরাপত্তা পাইতে হবে। কিন্তু তাদের কুরাজনীতি, অপরাজনীতি, এগুলোর কারণে যখন জনসন্তোষ আসবে, সেগুলো কিন্তু সেই দায়ভার তাদেরই নিতে হবে। যে তারেক রেজার কথা কেন বললাম, সেখানে সালাউদ্দিন আহমেদ কিভাবে আসলো? আরে ভাই, সালাউদ্দিন আহমেদ হচ্ছে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের আইন বিচার বিভাগ বা আইন এগুলো তো নিয়ন্ত্রণ করার দায়িত্ব তার আন্ডারে পুলিশগুলা কন্ট্রোল হইতেছে। তো আমি তার নিয়ে কথা বলতে পারবো না? সালাউদ্দিন আহমেদ ওনার পীর হইতে পারে, ওনার পিছনে পিছনে সে জীবনভর যাই করে দালালি না কি বলবো এগুলো করতে পারে, কিন্তু ভাই এটা তো আমার দেখার বিষয় না। আমার তো দেখার বিষয় আমার বাংলাদেশের স্বার্থ। আমার বাংলাদেশে প্রতিদিন মানুষ মারা যাইতেছে, প্রতিদিন গুলাগুলিতে মারা যাচ্ছে, ধর্ষণ হচ্ছে, তারপরে মানে প্রত্যেক দিন অনেক, মানে আপনি পেপার খোলেন, আপনার নিউজ দেখেন, এটা কারে দায় দিব? এটা বলবো যে ভাই এটা আমাদেরই দায় মনে হয়। আমরা নতুন এনসিপি দল খুলছি, আমাদের মধ্যে ওই রাজনৈতিক শিষ্টাচার নাই, আমরা এটা ওইটা, কিন্তু আপনারা ভাই সবচেয়ে সেরা। আপনারা মানে খুবই ফিলোসফিক্যাল জায়গা থেকে অনেক তাত্ত্বিকতা ঝাড়তেছেন, প্রতিদিন একটা একটা করে নতুন নতুন বই পড়েন, অমুক বই পড়তেছি, তমুক বই পড়তেছি, আর আমি হচ্ছে যে অমুকের দালালি করতেছি। তাও যদি আমার যদি একটু ভাই একটা যদি পোস্ট দেয়। তো এইটা হচ্ছে যে তাদের রাজনীতি। এরকম দুই একটা মানুষজন তারা সেট করে রাখছে, প্রতিদিন টকশোতে এসে তারা এই দালালিগুলা করতে থাকে। তো দিস ইজ ভেরি আনফর্চুনেট। এবং নাটক সিনেমা করেন বা যাই করেন না কেন, বাংলাদেশের মানুষের সাথে খেলেন না। কারণ আপনি তো ধরেন যে এখন হয়তো পাসপোর্ট লাগাইছেন, ভিসা হয়তো লাগাইছেন, পালাবেন, কিন্তু মানে ওই সুযোগটা পাবেন না। মানে আপনারা যে নতুন ওই আওয়ামী লীগের যেই বুদ্ধিভিত্তিক যারা ছিল, যে দালালা দলদাস যারা ছিল, সেই জায়গায় রোলটা প্লে করার চেষ্টা করছেন, তো সেটা করে না পার পাবেন না। আপনি মনে করতেছেন যে ওই নাসিরউদ্দিন পাটোয়ারি কই সাধারণ জনগণ হচ্ছে ইয়ে করলো, তাকে তো উল্টা সাধারণ জনগণ এখানে সেভ করছে, সেখানে আরো মানুষ নেমে আসছে। বরঞ্চ আপনারাই তো এখানে আসলে আরো দ্বিধায় পড়ে গেছিলেন, কি করবেন, একদম বিপদে পড়ে গেছিলেন। থানা পুলিশ সবাইকে, প্রশাসনকে নিয়েও দেখা যাচ্ছে যে আপনারা পেরে উঠছিলেন না। এই হচ্ছে আমাদের জনপ্রিয়তা মাটির তলায় চলে গেছে, তলানিতে চলে গেছে। আর আপনারা সালাউদ্দিন আহমেদের মানুষ দেখলে ভুয়া ভুয়া করে। এত বিজ্ঞ, এত পণ্ডিত একটা লোক, তারে হচ্ছে যে সে গেছে, তারে হচ্ছে মানুষ ভুয়া ভুয়া করতেছে। ওখানে সব এনসিপির লোক, স্টেডিয়ামে হচ্ছে সে খেলা দেখতে গেছে তার ওই পুত্ররে নিয়ে, সেখানেও সব ভুয়া ভুয়া করছে। আমি বুঝলাম না, মানে বাংলাদেশের সব মানুষ কি এনসিপি জামাত এত লোক হয়ে গেছে? মানে স্টেডিয়ামে গ্যালারি ভর্তি মানুষ এনসিপির হইতে পারে, কারণ আসিফ মাহমুদ সজীব যে পরিমাণ লোকজন বসাইছে, সব মনে স্টেডিয়ামে লোকজন দর্শক ভাড়া করে আনে, স্টেডিয়ামে ভুয়া ভুয়া করে, রাস্তা দিয়ে হাঁটলে ভুয়া ভুয়া করে, আর হচ্ছে যে মানুষের নাকি আমাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না।